ফুটপাতে হকারের দৌরাত্ম্যে ঢাকা মেডিকেল হাসপাতালের রোগীদের ভোগান্তি ছিল নিত্যদিনের। তবে এখন চিত্র ভিন্ন। ফুটপাতে যত্রতত্র ভ্যানের পরিবর্তে জায়গা পেয়েছে ফুল গাছ, সৌন্দর্য বর্ধনে আঁকা হয়েছে দেয়ালচিত্র। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতে নান্দনিক পরিবেশ তৈরির পাইলট প্রকল্পের উদ্বোধন করেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের তালিকা করে লাইসেন্স দেওয়ার কথা জানান তিনি। ফুটপাতে যে বসে ব্যবসা করবে তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলায় রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। এক সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় নগরীকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন দক্ষিণ সিটির প্রশাসক। আমাদের চিকুনগুনিয়া ডেঙ্গুর প্রভাব আসার আগেই যাতে আমরা সবার বাড়িঘরগুলো পরিষ্কার রাখি, সবার আঙিনা পরিষ্কার রাখি, কোথাও যাতে পানি জমে না থাকে সেই জায়গাটা আমরা পরিষ্কার রাখি। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মোহাম্মদ আব্দুস সালাম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।